গেলে কি হইতো বাইক নিয়ে? না রে, আমার এত দূর আসা লাগতো। আব্বু আম্মু তো বাসায় নাই, বুঝতে পারছিস না তুই ব্যাপারটা। বাসায় না, তুই তাহলে আমার কলেজ শেষে তুই আমার সিলেবাসটা দিয়ে দিয়ে তুই নিয়ে চলে আসলি কেন? তুই জানিস না ওটা আমার লাগে। মনে ছিল না। তোর এই মন ভুলানো আমার ভালো লাগে না। আর একদিন এরকম হোক তুই আমার সিলেবাস দেনে যাইবি, আমার ভালো লাগে না এগুলো। আমি এত কষ্ট করে জ্যামের ভিতরে আসছি। আচ্ছা সিলেবাস তো দিব, বস কি খাবে বল? কিছুই খাবো না। তো রাগ করিস কেন? আঙ্কেল আন্টি কোথায় গেছে? আঙ্কেল আন্টি একটু বাইরে গেছে, আসতে একটু লেট হবে। কেন? আমি আসলাম, আঙ্কেল আন্টি না এরকম কথা। তো কি হয়েছে? আমাদের বাসা, তুই আর আমি এখানে, কি সমস্যা? হ্যাঁ না সমস্যা নাই। না বসবো না, দি আমি যাই। আঙ্কেল আন্টি আরে নাই আরো। এত পাগল হইস না, বস। বসে কি করবো, কি খাওয়াবি? কি খাবি তুই বল? আজকে তোকে স্পেশাল একটা জিনিস খাওয়াবো। আমাকে এক কাপ গরম গরম কফি করে খাওয়া। শুধু কফি খাবি আর কিছু খাবে না? না শুধু কফি খাই। কফি? স্পেশাল কিছু? স্পেশাল কি? কত কিছু একটা আছে, কি খাবি বল? যেমন একটা বোল। ক্রিম রোল। হুম। ক্রিম রোল। ক্রিম রোল আবার স্পেশাল হলো এটা? ওটার ভিতরে দুধ আছে, খেতে মজা লাগে। এগুলো ক্রিম রোল ছোটবেলায় অনেক খাইছি। এখন আর অন্য কি খাবি? খারুস তুই আমার কফি বানাই দিচ্ছে, আমি একটু বসে কফি খাই যখন। আচ্ছা অনেক দোস্ত, তুই বললি আমার কফি খাওয়াস, তুই তো আমার সাথে বসে বসে গল্প করতেছিস, আমার বাসায় যাওয়া লাগতো না? আরে সবে মাত্র আসলে এমন করতেছিস কেন? আমি একটু আড্ডা দিই, গল্প করি, তাও তো বাসায় কেউ নাই। 5-10 মিনিট হয়ে গেল। আমি তুই যা কফি বানাই নিয়ে যেত। কফি বানা আনমনি, সমস্যা নাই। কফি খাওয়া না, আমার গেট খুলে দে নিজেই। আরে এমন করিস কেন? তুই কি একটু আমার সাথে সময় কাটাতে পারবি না? কতই তো সময় কাটাই কলেজে, একসঙ্গে বসি, একসঙ্গে পড়ি, একসঙ্গে সব কিছু করি। আর কত সময় বাসায় এরকম নিশ্চয় কি তোর সময় কাটানো লাগবে? আমি কি তোর গার্লফ্রেন্ড? তুই তো আমার গার্লফ্রেন্ডের চাইতে অন্য কিছু। দেখি দেখি কলেজে মেয়েদের সাথে কিভাবে টাঙ্কি মারস তা আমি দেখি, বুঝছো? কিছু কলেজের বলবি? মেয়েদেরকে তো আর ভাল লাগে না, ভালো তো লাগে তোকে, সেটা তো আর বলতে পারি না। ফ্রেন্ড লাগস, কি বলবো। পান দিস না। সত্যি তোকে আমার অনেক ভালো লাগে। তোর তোর পানে মতো আমি বলবো। হট সেক্সি গার্লফ্রেন্ড, সি, বান্ধবী। কি বলস? দোস্ত একটা কথা বলি, তোর কি মন চায় না এই যে আমরা দুজন ঘরের ভিতরে একলা আছি, বাসায় কেউ নাই, তোর কি কোনো ফিলিংস নাই? কি বলতে চাস? কি বলতে চাই তুই বুঝিস না? বলছি তো অনেক কিছুই, তোর কথার এখনকার ধরন কিন্তু জেনারেশনের অন্যরকম। ছেলে মেয়েরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড, তো অনেক কিছু হয়। তুই বুঝিস না কি বুঝাতে চাইতেছে? তুই কি বুঝাইতে চাচ্ছিস তা আমি বুঝি। আমি ওরকম মেয়ে না, ঠিক আছে? যতই আজকাল জেনারেশন মেয়ে হই, তাই না? তো কি হয়েছে? চল না, চল না যে একটু। তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই আমার বাসায় ডেকে নিয়ে এসে তোর মনে আরো মাথা পাগল হয়ে গেছে, বুঝছস? তুই আমার কফি না খাস, তুই মানে বের করে দেন যে তোর আগে কিছুক্ষণ বসলে দেখা যাচ্ছে তুই আমার সবকিছু খুলে একেবারে করা শুরু করে দিবি। আরে বান্ধবী, আমার মনের কথা কিভাবে জানলি তুই? হ্যাঁ। তোর আমি বুঝি, তোর আমি চিনি না? হুম। তুই দে না একটু করি, আয়। তুইও মজা পাবি, আমিও মজা পাবো। যা, আঙ্কেল আন্টি যদি চলে আসে। না না, আমি এগুলোর ভিতরে না। আরে বান্ধবী এমন করিস কেন রে? আমি আর তুই তো। এগুলো আমার কলেজের কেউ জানতে পারলে, আমার ফ্যামিলিতে কেউ জানতে পারলে আরে তুই কেউ জানবি। জানবে না, আবার আম্মু বাইরে গেছে, বাসায় কেউ নাই, বুঝছিস? না দোস্ত, আমার এগুলো অনেক ভয় লাগে। কিসের ভয় লাগে তো?